পথ কুকুরদের খাওয়ানো নিয়ে বিবাদের জের পশুপ্রেমী তরুণীকে হেনস্থা শ্লীলতাহানির অভিযোগ। এলাকায় কয়েকজন যুবকের বিরুদ্ধে অভিযোগ, কটূক্তি হুমকির অভিযোগ, এমনকি থানায় গিয়ে অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অধরা এখনো অভিযুক্তরা। পশুপ্রেমী তরুণীকে হেনস্থা শ্লীলতাহানির অভিযোগ, গড়ফায় পথ কুকুরদের খাওয়ানো নিয়ে বিবাদের জের। এলাকায় কয়েকজন যুবকের বিরুদ্ধে অভিযোগ, কটূক্তি হুমকির অভিযোগ, থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা। ওই তরুণী তিনি ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। আমার মনে হয় না যে আমার কুকুরকে ফিট করানো নিয়ে ওনার কোনো প্রবলেম হয়েছে। আমার রাতে মানে ওনার বাবার অ্যাজ পার ওনার বাবার স্টেটমেন্ট যে আমার রাতে বেরোনোটা উচিত হয়নি। আমি রাত 11:30টার সময় বেরিয়েছি। আমি কোনো ভদ্রবাড়ির মেয়ে না। একটা ভদ্রবাড়ির মেয়ে রাত্রিবেলা বেরোয় না। সে কুকুর ফিট করাতে কেন রাস্তায় হাঁটতেও একটা ভদ্রবাড়ির মেয়ে বেরোতে পারে না। তো আমি বেরিয়েছি বলে ওনার ছেলে করেছে, মানে টিজ করেছে বা যেইভাবেই আমাকে হ্যারেস করেছে রাত্রিবেলা, এটা একদম ঠিক কাজ করেছে অ্যাজ পার ওনার বাবার স্টেটমেন্ট। কালকের 10 তারিখ রাত্রিবেলা উনি আমাকে টিজ করেন খুব বাজেভাবে। তো আমি তাকে গিয়ে একটা চড় মারি। চড় মারাতে তার বন্ধুকে আমি জিজ্ঞেস করি যে আমি যেটা করলাম সেটা কি ভুল করলাম। তার বন্ধু বলে যে না, তুমি কোনো ভুল করোনি দিদি, তুমি যাও, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। কথাটা এখানে শেষ হয়ে গেল। 3 দিন পর ওনারা এসে আমার বাড়ির সামনে, আমি তখন মানে ছিলাম না বাড়িতে, আমার বাবা একা, মানে ওনার বয়স এখন 62, ওনার মানে এমনি শারীরিকভাবে উনি অনেক অসুস্থ। ওনাকে এখানে প্রায় 70 থেকে 60 জন মিলে এখানে ঘিরে ওনাকে হ্যারেস করেন। ওনাকে বলছে এনাকে মেরে এখানে কেটে দেওয়া হবে, পুঁতে দেওয়া হবে, ওনার ওপর অ্যাকশন নেওয়া হবে, তারপর আমি আসলে আমাকে বুঝে নেওয়া হবে। তারপর যখন আমি আসি তখন মানে আমি গড়ফা থানাকে ইনফর্ম করে এসেছিলাম। গড়ফা থানা আমার আসার 2 মিনিট আগে চলে এসেছিল। গড়ফা থানার অফিসারের সামনে ওনার ফ্যামিলি আমাকে বলছে চিড়ে দেবে, আমাকে ফাটিয়ে দেবে, আমাকে মার্ডার করে দেবে, আমার উপর অ্যাসিড ফেলিয়ে দেবে, আমার রাস্তা হাঁটা মুশকিল করিয়ে দেবেন। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। অয়ন, এই যে মহিলার অভিযোগ আমরা শুনলাম, তরুণীর অভিযোগ শুনলাম যে তাকে টিজ করা হয়েছে, তার সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে, তাকে কটূক্তি করা হয়েছে, কিন্তু কোথা থেকে এই ঘটনার সূত্রপাত, মানে কোথা থেকে এই গোটা সমস্যাটার শুরু হলো? সমস্যাটার সূত্রপাত অবশ্যই ডগ ফিডিংকে কেন্দ্র করে। কারণ এই এলাকায় একাধিক পথ কুকুরকে খাওয়ানোর সময় কোনো একজন মহিলা হঠাৎ করে অভিযোগ করেন যে তার বাড়ির সামনে ডগ ফিডিং করা যাবে না, কারণ বাড়ির সামনের পরিবেশ অপরিচ্ছন্ন হচ্ছে, নোংরা হচ্ছে। এবং বিষয়টা তখনই মিটে যেত যদি না ওই যে 30 জন থেকে 35 জন যুবক যারা গতকাল রাতে কার্যত গিয়ে হুমকি শাসানি দিয়ে এলো, তাদের মধ্যে 3 জন 10 তারিখের যে ঘটনা, সেখানে সেই 3 জন ওই তরুণীর সঙ্গে সরাসরি একদম বচসায় জড়িয়ে পড়ে, তার হাত ধরে টানার চেষ্টা হয়, তাকে ধাক্কা মারা হয়। এবং তারপর তরুণীর অভিযোগ যে তখনকার মতো বিষয়টি মিটে যায়, কিন্তু তারপর নতুন করে গতকাল রাতে মোটামুটি রাত 10:30 11টার পরে হঠাৎ করে ওই তরুণীর যে বাড়ি, সেই বাড়ির সামনে 30 থেকে 35 জন যুবক জড়ো হন এবং তারা প্রথমে অশ্রাব্য ভাষায় কটূক্তি করতে শুরু করেন, গালিগালাজ করতে শুরু করেন। তরুণীর বাবা ষাটোর্ধ্ব একজন ব্যক্তি, যিনি অসুস্থ বলে তরুণী দাবি করছে, তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তরুণী এখানে পৌঁছলে তরুণীকেও কিন্তু একইভাবে গালিগালাজ করা হয়, তাকে কার্যত লাইফ থ্রেট দেওয়া হয়েছে বলে ওই তরুণীর অভিযোগ। এবং তারপর থেকে গতকাল কার্যত আতঙ্কে বিনিদ্র রজনী কাটানোর পরে আজকে কিছুক্ষণ আগে গড়ফা থানায় ছুটে এসেছেন তরুণী অভিযোগ দায়ের করতে। কারণ তিনি একা গড়ফা থানায় এসে অভিযোগ দায়ের করার মতো সাহসটুকুও পাচ্ছিলেন না। তিনি মধ্য কলকাতার বাসিন্দা এক যুবক, তরুণীর বন্ধু, তাকে ডেকে নেন এবং তার সঙ্গে তিনি গড়ফা থানায় কিছুক্ষণ আগে এসেছেন এবং এখানে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরপর পুলিশ কি ব্যবস্থা নেয় দেখার, কারণ স্থানীয় পুরো মাথা তার সঙ্গে জি 24 ঘন্টা কথা বলেছে এবং তিনি বলেছেন যে এই ব্যাপারে যেই জড়িত থাকুক এবং সে যদি কোনো রাজনৈতিক দলের সরাসরি সক্রিয় সদস্যও হয়, তাহলেও কিন্তু এক্ষেত্রে পুরো মাথা হিসেবে তিনি গোটা বিষয়টা হস্তক্ষেপ করবেন না। পুলিশ পুলিশের মতো কাজ করবে, আইন আইনের পথে চলবে। সেক্ষেত্রে অয়ন, একটা বিষয় একটু জানতে চাইবো, ঠিক কতজনের বিরুদ্ধে অভিযোগ করছেন এই মহিলা বা তরুণী? 30 থেকে 35 জনের সবাইকে তো চিহ্নিত করা যায়নি, কিন্তু প্রথম দিন 3 থেকে 4 জন যুবক ছিল যাদের মদতে, যাদের ইন্ধনে
এই ঘটনা গতকাল রাতে আবার ঘটেছে বলে তরুণী মনে করছেন। তিনি ওই 3 জন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন। এর মধ্যে একজন যখন তার হাত ধরে টানার চেষ্টা করে তখন তিনি তাকে থাপ্পড় মারেন, সে কথাও তরুণী স্বীকার করছেন ক্যামেরার সামনে। কিন্তু তারপর বিষয়টি মিটে যাওয়ার পরে মাঝে একদিন গ্যাপ দিয়ে, অর্থাৎ 11 তারিখ রাত সেখানে গ্যাপ দিয়ে আবারও 12 তারিখে কেন হঠাৎ করে 30-35 জন যুবক তার বাড়ির সামনে এলেন তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আমরা একটু তরুণীকে ঘুরে যেতে অনুরোধ করব পেছন দিকে। আপনি পেছন দিকে ঘুরে যান। আপনি এইমাত্র অভিযোগ দায়ের করলেন। এক্ষুনি দায়ের করে বেরোলাম, পুলিশ অনেকটা হেল্প করলেন সাথে আমার। ওনার কাছে রিকোয়েস্ট করলাম আমি যে এই রাতের বেলা যে আমি থাকবো একা বাড়িতে, তারা কালকের যেরকম এসছে আজকে যাতে আমাকে একটু প্রোটেকশনটা তারা মানে থানা থেকে যাতে প্রোভাইড করা হয়, এই জিনিসটা এনাদের কাছে আমি রিকোয়েস্ট। কমপ্লেন পুলিশ নিয়ে কমপ্লেন করেছি। কমপ্লেন লেটারটা আমাকে দেন, আমি দেখাতে চাইবো ক্যামেরা বন্ধু তরুণের মাধ্যমে। কিছুক্ষণ আগে গড়ফা থানা লিখিত অভিযোগ দায়ের করলেন ওই তরুণী, থানা অভিযোগ রিসিভ করেছে এবং এরপর আবারও বলছি কি পদক্ষেপ পুলিশের থেকে নেওয়া হয় সেটা দেখার। কারণ ইতিমধ্যে আমরা যেটা এখনো পর্যন্ত তরুণীর কাছ থেকে জানতে পাচ্ছি, কোনো একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সক্রিয় কর্মী সমর্থকদের মধ্যে কয়েকজনের ইন্ধন বা মদতে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু যেহেতু এখানে স্থানীয় পুরমাতা, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যারই ইনভলভমেন্ট থাক, সে যে দলের সঙ্গে যুক্ত থাক, এই ঘটনা মেনে নেওয়া যায় না। এইভাবে এই এলাকা সম্ভ্রান্ত গড়ফা এলাকাতে একজন তরুণীকে অ্যাসিড মেরে দেওয়ার মতো যে হুমকি বা হুঁশিয়ারি, তার প্রাণদাসের হুমকি যেভাবে কার্যত দেওয়া হয়েছে, সেটা কোনোভাবেই বরদাস্ত করা যে হবে না, এটাও কিন্তু দলের স্থানীয় যে লোকাল যে বডি তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে লিখিত অভিযোগ যে ওই তরুণী দায়ের করেছেন অয়ন, তুমি সেই লিখিত অভিযোগের কপিও আমাদের জি 24 ঘন্টা দর্শকদের সামনে এখন তুলে ধরলেন। তিনি সবে থানায় সেই অভিযোগ দায়ের করেছেন এবং তারপর তিনি বেরিয়েছেন। পুলিশ প্রশাসনের তরফ থেকে কি আশ্বাস দেওয়া হয়েছে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হন, সেই জন্য যে প্রোটেকশন দেয়ার ওই তরুণী সেই প্রোটেকশন পাবেন? দেখো, সবেমাত্র অভিযোগ দায়ের হয়েছে এবং তরুণী পুলিশি নিরাপত্তা চেয়েছেন। পরবর্তীকালে এই অভিযোগ দায়ের হয়েছে সবেমাত্র, পুলিশ খতিয়ে দেখবে তরুণী কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাকে যদি নিরাপত্তা দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কী ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা যেতে পারে, এটা পরবর্তীকালে অবশ্যই পুলিশ খতিয়ে দেখবে। এমনটা কিন্তু আগে থেকেই, অর্থাৎ অভিযোগ দায়ের করার আগে যখন প্রথম এই তরুণী জি 24 ঘন্টায় এই অভিযোগের কথা জানান এবং তিনি তার নিরাপত্তাহীনতার কথা জানান, তখনই কিন্তু পুলিশের তরফ থেকে আশ্বাস মিলেছে যে ওই তরুণী যদি এই মুহূর্তে তার বাড়ির সামনে পুলিশ পোস্টিং চান তাহলে প্রয়োজনীয় সেই পোস্টিংও কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হবে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যেটা ঘটেছে সেটা নিশ্চয়ই আমি দেখব যে আইনে কাজ করবে, আমাদের কাজ করতে হবে। তো আমি একটুখানি বলবো এই রাতে কি ঘটছে না ঘটছে আমি এটা, আর এখন আর ঘটনাটা যেটা ঘটেছে খুবই খারাপ ঘটনা, কারণ এটা ঘটানো উচিতই না, সে যেখানেই হোক। তো আমি এটা দেখছি আইনে কাজ করবে, আমাদের কাজ করব, আমি খোঁজ খবর নিয়ে। যেটা ঘটেছে সেটা নিশ্চয়ই আমি। আপনারা শুনলেন স্থানীয় কাউন্সিলর, তিনি বলছেন যে ঘটনা ঘটেছে তা তিনি একেবারেই সমর্থন করে না, অত্যন্ত খারাপ একটি ঘটনা। এবং যেরকম আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালও আপনাদের সামনে তুলে ধরলেন যে এই যে তরুণী তিনি অভিযোগ করছেন, তিনি ইতিমধ্যেই গিয়ে লিখিত অভিযোগও দায়ের করেছেন থানায় এবং সেক্ষেত্রে যে তাকে হুমকি দেওয়া হয়েছে, 30-35 জন গিয়ে তাকে বাড়িতে গিয়ে শাসিয়ে দিয়ে এসছেন, হুমকি দিয়ে এসছেন এবং সেই বিষয়টি নিয়েও তিনি কিছুক্ষণ আগেই তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই যে রিটেন কমপ্লেন, সেই কমপ্লেন্টের কপিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি জি 24 ঘন্টার পর্দায় আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, তোমাকে আপাতত ধন্যবাদ। আমাদের প্রতিনিধি অয়ন ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।